আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। সাথে আছে আমি বাড়িয়া মহাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লাল কার্ড নিয়ে বড় বিতর্ক, ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় যা বললেন মাদ্রিদ তারকা বেলিংহাম ও কোচ আনচেলোত্তি। ব্যালন ডি'অর বিজয়ের বিকল্প পেয়ে গেছে সিটি। গোল করিয়েই ইতিহাস করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। সান্তোসে নেইমারের ওয়ার্ক ফ্রম হোম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম গতকাল ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। এরপর থেকে বিতর্কের আগুন জ্বলছেই। কেউ বলছেন রেফারিদের বিপক্ষে মাদ্রিদের প্রতিবাদের কারণে রেফারিরা এখন অন্যায্য আচরণ করছে, যার ফল ইংলিশ এই ফুটবলারের লাল কার্ড। কেউ আবার রেফারিদের পক্ষেও নিচ্ছে। তবে বেলিংহাম নিজ দাবি করেছেন ওসাসুনার বিপক্ষে শনিবার ম্যাচে যে লাল কার্ড দেখানো হয়েছে সেখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি রেফারিকে কোনো অপমানজনক কথা বলেননি। ইংল্যান্ডের এই তারকা ফুটবলার 39তম মিনিটে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি, যার ফলে তার দল 10 জন নিয়ে খেলতে বাধ্য হয়। রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত এল সাদার ম্যাচটি 1 গোলে ড্র করে। বেলিংহাম স্পষ্ট করে বলেন যে তিনি রেফারির উদ্দেশ্যে কিছু বলেননি, বরং নিজের হতাশা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, আমি ঘটনাটি খুব ভালোভাবে মনে করতে পারছি। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় আমি আসলে নিজেকে উদ্দেশ্য করেই কথা বলছিলাম। আমি রেফারির দিকে তাকিয়েও কিছু বলিনি, কিন্তু এখানে স্পষ্ট ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি হয়তো মনে করেছেন আমি তাকে কিছু বলেছি। আমার কোনো অপমানের উদ্দেশ্য ছিল না, কোনো অপমানজনক শব্দ উচ্চারণ করিনি। তাই আমি মনে করি এটা একটা ভুল বোঝাবুঝি। বেলিংহাম আশা করছেন যে তারা কথোপকথনের ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হলে তার বড় ধরনের নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে। তবে রেফারি মুনুয়েরা মন্তর তার ম্যাচ রিপোর্টে লিখেছে যে বেলিংহাম তাকে অপমান করছেন বলে মনে হয়েছে। বেলিংহাম বলেন, যখন একজন রেফারি নিশ্চিত নন যে আমি আসলে কি বলেছি, তখন তার পক্ষে ভুল সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক। এদিকে ম্যাচ শেষ রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। তিনি বলেন, ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে ম্যাচটা আমরা ভালোভাবেই শুরু করেছিলাম। এরপর বেলিংহামের লাল কার্ডটা তিনি ইংরেজিটা ভালোভাবে বুঝতে পারেননি। তাকে ফাক অফ বলা হয়েছে, ফাক অফ ইউ নো। ম্যানচেস্টার সিটি শনিবার রাতে 4-0 গোলে বিধ্বস্ত করেছে। এই ম্যাচে দারুণ পারফর্ম করেছে দলটির নতুন নিকো গঞ্জালেস। তাতে তিনি কোচ পেপ গার্দিওলার মনেও বিশ্বাস এনে দিয়েছেন। ব্যালন ডি'র বিজয়ী রদ্রি হের্নান্দেজের বিকল্প পেয়ে গেছে সিটি। রদ্রি সেপ্টেম্বরে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর থেকে সিটি তার অভাব বোধ করছে ভালোভাবেই। গত 4 মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নসরা এবার শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। বর্তমানে তারা 4র্থ স্থানে আছে। শীর্ষে থাকা লিভারপুল তাদের চেয়ে এগিয়ে আছে 13 পয়েন্টে। নিকো সবশেষ জানুয়ারির দলবদলের শেষ দিনে পোর্তো থেকে যোগ দিয়েছে ম্যান সিটিতে। 50 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে দলে ফিরিয়েছে সিটি। নিউক্যাসলের বিপক্ষে গত রাতে তার অভিষেক হয়েছে সিটির জার্সিতে। নিজের প্রথম ম্যাচে তিনি পারফর্ম করলেন বেশ। সিটিও বহুদিন বাদে সাবলীল পারফরমেন্স দিল গত রাতে। গার্দিওলা দলের এমন পারফরমেন্স বড় অবদান রেখেছিল নিকোর। তিনি বলেন, নিকোর উপস্থিতি আমাদের অনেক সাহায্য করেছে। আমার মনে হচ্ছে ক্লাব ভবিষ্যতের জন্য অবিশ্বাস্য মানসিকতার একজন খেলোয়াড় দলে নিয়েছে। নিকো গার্দিওলার সাবেক ক্লাব বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছে ইউরোপের শীর্ষ পর্যায়ে। বার্সেলোনার হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচে। এরপর পোর্তো হয়ে এবার ম্যান সিটিতে পা রাখলেন তিনি। গার্দিওলার বিশ্বাস লা মাসিয়াতে খেলে বেড়ে ওঠার কারণে নিকোর ফুটবলের মৌলিক বিষয়গুলো বেশ ভালোভাবেই আয়ত্তে চলে এসেছে। তিনি বলেন, বার্সেলোনার একাডেমিতে থাকার সুবাদে সে ফুটবলের মৌলিক বিষয়গুলো খুব ভালোভাবে শিখেছে। শারীরিক ভঙ্গি, বল পাস দেওয়া, টেকনিক ইত্যাদি। পোর্তো সার্জিও কনসেইডাও তাকে আরো আক্রমণাত্মক ও বুদ্ধিদীপ্ত খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছেন। বিভিন্ন ধরনের ফুটবল খেলার কৌশল শিখিয়েছেন। গার্দিওলা গঞ্জালেজের ব্যক্তিত্ব ও নেতৃত্ব গুণের প্রশংসা করেন। তিনি বলেন, সে মাত্র 23 বছর বয়সী। এক কথায় এক মিনি রদ্রি। আর কথা বলার ধরন, ব্যক্তিত্ব, এক মুহূর্তে আমি দেখলাম সে আর্লিং হ্যালান্ডকে নির্দেশ দিচ্ছে।
এটা করো ওটা করো। যখন একজন নতুন খেলোয়াড় দলের সেরা তারকাদের নির্দেশ দিতে পারে তখন বুঝতে হবে যে তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব গুণ আছে। আগামী 6-7 বছর আমাদের দলে রদ্রি থাকবে, নিকো থাকবে, এটা আমাদের আরো ভারসাম্য ও স্থিতিশীলতা দেবে, যা এই মৌসুমে আমরা খুব মিস করেছি। সাধারণ গোলরক্ষকরা প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেদের গোলবার অক্ষুণ্ণ রাখার মূল কাজটা করেন, সেই কীর্তি তো রয়েছে। গোল করেও যে রেকর্ড করার কীর্তি রয়েছে গোলরক্ষকদের, তেমনই একটা রেকর্ড করেছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা এডারসন মোরায়েস। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনি গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচে গতকাল নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। মিশরীয় ফরওয়ার্ড ওমর মারমুশ নিজের তৃতীয় ইপিএল ম্যাচ খেলতে নেমেই এদিন হ্যাটট্রিক করেছেন, যাতে ভর করে নিউক্যাসলকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে সিটি। আর এই ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাস সর্বোচ্চ 6টি গোল অ্যাসিস্টের রেকর্ড করেছে সিটির গোলরক্ষক এডারসন। ক্যাসেলের বিপক্ষে ম্যাচের 19তম মিনিটে মারমুশ প্রথম গোলটি করেন, সেটিতে অবশ্য মূল অবদানটা ছিল এডারসনের। এই সেলেসাও তারকা নিজেদের বক্স থেকে বেশ বাইরে থেকে বল ভাসিয়ে মারেন প্রতিপক্ষের অর্থে। সে বলটি ধরে ক্যাসেলের আগুয়ার গোলরক্ষকের মাথার উপর দিয়ে লব শটে গোল করেন মারমুশ। বলটি জালে জড়াতেই ডিফেন্ডার উদযাপন মাতেন এডারসনের সঙ্গে। বোঝা যাচ্ছিল সিটির খেলোয়াড়রা লিড নেওয়ার মূল কৃতিত্ব দিচ্ছে তাকে। এর মাধ্যমে ইপিএল এর সর্বোচ্চ 6ষ্ঠ গোলের অ্যাসিস্টের মাইলফলকে নাম লেখান সিটির এই গোলরক্ষক। প্রিমিয়ার লিগ ইতিহাসে এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি গোল সহায়তা করা গোলরক্ষক ছিলেন পল রবিনসন। তাকে ছাড়িয়ে যাওয়া এডারসন শুধু এই মৌসুমেই 3টি অ্যাসিস্ট করেছেন। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রবিনসন ইপিএল এ খেলেছেন লিডস ইউনাইটেড, টটেনহাম হটস্পার, ব্ল্যাঙ্কহার্ম রোভার্স ও বার্লিন হয়ে। সান্তোসে ফিরে নিজের ফিটনেস নিয়ে বেশ মনোযোগী নেইমার। শনিবার সকালে ক্লাবের নির্ধারিত অনুশীলনের আগে নিজের বাড়ি জিমে আলাদা অনুশীলন করেছেন ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের শাস্তাদ তেরেজিনহা এলাকার নতুন ঠিকানায় বসেই মাসল স্ট্রেংথিং ও ফিটনেস ট্রেনিং করছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, পরিশ্রম। স্থানীয় সময় শনিবার বিকেলে দলের মূল অনুশীলন হয়েছে সিটির এই পেলেতে, যেখানে নেইমার সহ পুরো দল অংশ নিয়েছে। এরপরই তারা রবিবার আগুয়া সান্তার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুতি নেবে। রবিবার রাতে ভিলা বেলমিরাতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের মাত্র 3টি ম্যাচ বাকি থাকায় কোয়ার্টার ফাইনাল যেতে হলে জয়ের বিকল্প নেই। নেইমার এই ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন এবং শুরুর একাদশে থাকবেন। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। লাল কার্ড নিয়ে বড় বিতর্ক, ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় যা বললেন মাদ্রিদ তারকা বেলিংহাম ও কোচ আনচেলোত্তি। ব্যালন ডি'র বিজয়ের বিকল্প পেয়ে গেছে সিটি। গোল করিয়েই ইতিহাস করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। সান্তোসে নেইমারের ওয়ার্ক ফ্রম হোম। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।